وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو العقيق فيأتي منه بناقتين كوماوين من غير إثم ولا قطع رحم كلنا نحب ذلك يا رسول الله فقال صلى الله عليه وسلم أفلا يغدو أحدكم إلى المسجد فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين وثلاث خير له من ثلاث وأربع خير له من أربع ومن أعدادهن من الإبل. وعن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه اقرأوا الزهراوين البقرة وسورة آل عمران فإنهما تأتيان كأنهما غمامتان أو غيايتان أو كأنهما فرقان من طير صواف تحاجان عن أصحابهما اقرأوا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শরণে নিবেদিত, যার অশেষ কৃপায় মহিমায় অনুগ্রহে আমরা কোরআন এবং হাদিসের একটি মজলিসে উপস্থিত হতে পেরেছি। তাই সকলেই তার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ওই মহামানব যার উপর একবার দরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করেন, 10টি গুনাহকে মাফ করে দেন, মর্যাদার স্তরকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। এই মহামানবের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের সংক্ষিপ্ত সময়ের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, আমি আপনি যে সমস্ত বিষয়ের নাম শুনেছি আজ পর্যন্ত, যে সমস্ত বিষয়ের আলোচনা শুনেছি, তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান সালাত, সিয়াম, হজ, যাকাত, তাওহীদ, দান, সাদাকা, যত আমল রয়েছে, ইবাদত রয়েছে, যত বিষয় রয়েছে, যত কিছু রয়েছে আসমান ও জমিনের মাঝে, তার মাঝে সবচেয়ে উত্তম বিষয় আল কোরআন। প্রশ্ন, কেন আল কোরআন এগুলো সব কিছুর চেয়ে উত্তম? প্রথমত, এই আসমান ও জমিনের মাঝে একমাত্র কিতাব যেটি সরাসরি মহান রব্বুল আলামিনের সাথে নিসবতকৃত, তার বাণী, তার কথা। দ্বিতীয়ত, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন তার মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ, আর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে, মানুষের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মালিকানা প্রদান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন শাফাআতের ক্ষমতা প্রদান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? যার উপর সকল নবীগণ, রাসূলগণ ঈমান আনার ওয়াদা করে গেছেন তিনি আসার আগে। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মর্যাদা, এত সম্মান, উনি যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এটা কেন? এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ মুজিজা,
সবচেয়ে উত্তম কিতাব, সবচেয়ে দামি কিতাব আল কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমি আপনি বলি যে আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হওয়ার যে সৌভাগ্য আপনি লাভ করেছেন, এটা কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই উম্মতকে কোরআনুল কারীমের মতো কিতাব প্রদান করেছেন। আরো সহজ করে বলি, 12 মাসের মাঝে শ্রেষ্ঠ মাস কোনটা? সবচেয়ে দামি মাস কোনটি? রমাদান মাস। মাশাআল্লাহ। রমজান মাসের মাঝে সবচেয়ে দামি দিন হচ্ছে শেষ দশক, আর শেষ দশকের মাঝে সবচেয়ে দামি সময় কোনটি? লাইলাতুল কদর। 12 মাসের ভিতরে সবচেয়ে দামি মাস রমাদান। কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো সম্মানিত, মর্যাদাবান এই জন্য যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আবার রমজান মাসের মাঝে শেষ দশক সম্মানিত এই জন্য, লাইলাতুল কদর সবচেয়ে শ্রেষ্ঠ রজনী এই জন্য যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। খায়রুম মিন আলফি শাহর। এই একটা রজনী 80 বছর ইবাদতের চেয়ে, এই একটা রজনীতে ইবাদত করা 80 বছর ইবাদতের চেয়ে উত্তম। কেন? কেননা ওই রাত্রিতে কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই কথাগুলো কেন বলছি? যেন কোরআনুল কারীমের গুরুত্ব আপনার সামনে ফুটে ওঠে। আপনি যেন এটা না মনে করেন যে সূরা ফাতিহা মুখস্থ করা হয়েছে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াত করার জন্য। না, সূরা ফাতিহা শুধু 5 ওয়াক্ত সালাতে তেলাওয়াতের জন্য নয়। নাস, ফালাক, ইখলাস শুধু সালাতেই তেলাওয়াত করতে হবে, এমনি তেলাওয়াত করতে হবে, শুধু তাই নয়, এগুলোর আরো অনেক কার্যক্ষমতা রয়েছে। দুঃখের বিষয়, আমার আপনার সূরা ফাতিহা মুখস্থ আছে, কিন্তু সূরা ফাতিহা কি কি করতে পারে তা কি আমাদের জানা আছে? কে বলতে পারবেন সূরা ফাতিহা কি কি করতে পারে? কয়জন মানুষ আছেন? হাত উঠান দেখি। কেউ আছেন? কেউ নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সীমাহীন শক্তি দিয়ে রেখেছে সূরা ফাতিহার মাঝে। নাস, ফালাক, ইখলাসের মাঝে সীমাহীন শক্তি দিয়ে রেখেছেন। আমার আপনার অসংখ্য প্রয়োজন, দুনিয়াবী জীবনের যত প্রয়োজন আছে এবং আখিরাতি জীবনের যত প্রয়োজন আছে এবং বারজাখের যত প্রয়োজন আছে, সব প্রয়োজনের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন সূরাতে রেখেছেন। কিন্তু দুঃখের বিষয় যে দুই একটা সূরা আমাদের মুখস্থ আছে, সেগুলি কিভাবে ব্যবহার করব, কিভাবে ওই সূরা থেকে উপকার লাভ করব তা আমাদের জানা নেই। তো আমাদের আলোচনায়, এই গুরুত্বপূর্ণ সবচেয়ে দামি মূল্যবান আলোচনায় আমরা কোরআনুল কারীম নিয়ে আলোচনা করব, যার শুরুতে থাকবে কোরআনুল কারীম নিয়ে সামান্য ধারণা, তারপরে থাকবে কোরআনুল কারীমের বৈশিষ্ট্য, তারপরে থাকবে কোরআনুল কারীমের যে সূরাগুলি আমাদের মুখস্থ আছে, এই সূরাগুলি আমরা আমাদের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে কিভাবে কাজে লাগাবো। তারপরে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার ফজিলত দিয়ে আমরা আমাদের আলোচনার শেষের দিকে যাব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা শুরুতে আসি, আল কোরআন শব্দের অর্থ কি? কেউ বলতে পারবেন আল কোরআন শব্দের অর্থ কি? আমি আপনি মুসলমান, কোরআনের মাধ্যমে, আর কোরআন শব্দের অর্থ জানেন না, কি দুঃখজনক, হতাশাজনক। আরবি ভাষায় কোন শব্দের অর্থ জানার জন্য ওই শব্দের মূল অক্ষরের দিকে ফিরে যেতে হয়। তো আমরা দেখবো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শব্দটিকে কোন অক্ষরগুলি থেকে নিয়ে এসেছেন এবং কি অর্থে ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআন মুখস্থ করার জন্য তাড়াহুড়া করিয়েন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমার উপরেই দায়িত্ব রয়েছে কোরআনকে জমা করার, আবার আমার উপরে দায়িত্ব রয়েছে এই কোরআনকে পড়ানো, তেলাওয়াত করানো। কুরআন,
মানে তেলাওয়াত করানো। সূরা আলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দটিকে, আল কোরআন শব্দটিকে তার কিতাবে কফ রা হামজা এই তিনটি মূল অক্ষর থেকে নিয়ে এসেছেন, এবং এই তিনটি মূল অক্ষর থেকে নিয়ে এসে পাঠ করা, তেলাওয়াত করা অর্থে ব্যবহার করেছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আল কোরআন শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব। আল কোরআন শব্দের অর্থ কি? আল কোরআন শব্দের অর্থ কি বলেন? তেলাওয়াত করার কিতাব, পাঠ করার কিতাব। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এত শত শত নাম ছেড়ে দিয়ে তার কিতাবের নাম আল কোরআন রাখলেন কেন? আরো তো অনেক নাম রাখা যেত। তার অনেকগুলি কারণের মাঝে আমরা যে গুরুত্বপূর্ণ কারণ সবসময় বলে থাকি সেটা হচ্ছে, আল কোরআনুল কারীমে যত ফজিলত রয়েছে, যত উপকার রয়েছে, কেউ যদি কোরআনুল কারীম দিয়ে রোগ থেকে আরোগ্য পেতে চায়, বিপদ থেকে মুক্তি পেতে চায়, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে চায়, তাহলে তাকে কোরআন তেলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে। বুঝতে পারেননি মনে হয়? এই যে আমার কাছে এখন আল কোরআন আছে, কিন্তু আল কোরআন এখন আমার বিন্দুমাত্র উপকার করতে পারবে না, সরিষা সমপরিমাণ উপকার করতে পারবে না। এই অবস্থায় কখন উপকার করতে পারবে? যখন আমি এখান থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করব, তখনই কোরআনুল কারীম আমার উপকার করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের নাম রেখে দিলেন তেলাওয়াত করার কিতাব, অধ্যয়নের কিতাব। কেননা এই কিতাব থেকে যদি আপনি কোনো উপকার পেতে চান, তাহলে তেলাওয়াত করে, অধ্যয়ন করে উপকার নিতে হবে। এই জায়গায় আমরা একটা গুরুত্বপূর্ণ কথায় আসি। যারা এই কিতাবের অক্ষরগুলিকে সংখ্যায় রূপান্তরিত করে তাবিজের মাঝে ঢুকিয়ে বলছে এটা গলায় দিলে, এটা গায়ে বাঁধলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, মানুষ কোনো ক্ষতি করতে পারবে না, এদের এই কথা, এদের এই কাজ হচ্ছে সরাসরি মহান রব্বুল আলামিনের শত শত আয়াতের বিরোধী। এদের এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের বিরোধী। বরং যারা এই কথা বলছে যে কোরআনুল কারীমের আয়াত সাথে করে নিয়ে ঘুরলে উপকারে আসবে, তারা আমাদের ক্ষতি করছে। দুই ভাবে ক্ষতি করছে। এক, তাবিজ গ্রহণ করার মাধ্যমে কোরআন তেলাওয়াত করা থেকে যে আপনি দূরে সরে আসছেন, এর মাধ্যমে আপনি ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে বঞ্চিত হচ্ছেন, হেদায়েত থেকে বঞ্চিত হচ্ছেন। দুই, তাবিজের কারণে আপনি আস্তে আস্তে শিরকের ভিতরে ঢুকে যাচ্ছেন, এবং সবচেয়ে বড় মাসিয়া আসমান এবং জমিনের মাঝে যেই পাপ কোনোদিন ক্ষমা হওয়ার নাই, সেই পাপের ভিতরে আপনি ঢুকে যাচ্ছেন। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিসে বলেছেন, কেউ যদি এই কিতাব থেকে উপকার পেতে চায়, তাহলে তাকে এই কিতাব তেলাওয়াত করে উপকার নিতে হবে। অন্য কোনো উপায়ে এই কিতাব থেকে উপকার পাওয়া যাবে না। এবার আসেন আমরা এই কিতাবের কিছু বৈশিষ্ট্যের দিকে আসি। এই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বৈশিষ্ট্য প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাও'আযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাa'উন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইয়া আইয়ুহান নাস, এই আয়াতের দিকে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে মানব জাতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এই কথা বলছেন না হে আমার মুমিন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন না হে আরবি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন না হে রাজা, হে বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলছে হে মানুষ, হে ধনী গরিব, মুচি, ভ্যান চালক, রিকশা চালক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিক, তোমরা শোনো,
قد جاءتكم موعظة من ربكم, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য একটি মাওয়াযা, উপদেশ বাণী এসেছে। কোরআনুল কারীম কি? কোরআনুল কারীম হচ্ছে মাওয়াযা, উপদেশ বাণী। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছে যে আমাদের কোন মানুষের, শুধু মুসলমান নয়, যে কোনো মানুষের এই পৃথিবীতে যদি উপদেশের প্রয়োজন হয়, কেউ যদি মনে করে আমি এখন দিকভ্রান্ত হয়ে গেছি, আমি হতাশাগ্রস্ত হয়েছি, আমার একটু নসিহতের প্রয়োজন, কারো সহযোগিতার প্রয়োজন, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই কিতাবকে উপদেশ বাণী করে দিয়েছি, তোমরা এই কিতাবের কাছে আসো, তুমি উপদেশ প্রাপ্ত হবে মহান রাব্বুল আলামিনের কাছে থেকে। ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবটা হচ্ছে শিফাউন লিমা ফিস সুদূর। নাফরমানির কারণে, পাপের কারণে, বিভিন্ন কারণে ওই যে আপনার অন্তরে বক্রতা চলে এসেছে, আপনার অন্তর পাপে, আপনার অন্তর নাফরমানিতে কালো কুচকুচে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ইবাদতের দিকে আসতে চায় না, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব হচ্ছে তোমার ওই বিকৃত অন্তরের জন্য শিফাউন লিমা ফিস সুদূর, তোমার ওই নষ্ট হয়ে যাওয়া অন্তরের জন্য শিফা, আরোগ্য। তুমি যদি এই কিতাবের কাছে আসো তাহলে এই কিতাব তোমাকে উপদেশ প্রদান করবে। তুমি যদি এই কিতাবের কাছে আসো তাহলে এই কিতাব তোমার অন্তরে যত বালা ব্যাধি রয়েছে, যত পাপাচার রয়েছে, সব কিছু থেকে বের করে নিয়ে এসে তোমাকে একটা পবিত্র অন্তর প্রদান করবে। সুবহানাল্লাহ। ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব তো তোমাকে উপদেশ দেবে, এই কিতাব তো তোমার অন্তরকে পবিত্র করবে। শুধু তাই নয়, হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কিতাব হচ্ছে তোমাদের জন্য হিদায়াত, এই কিতাব হচ্ছে তোমাদের জন্য গাইডলাইন, যার মাধ্যমে তোমরা পথ প্রদর্শিত হবে। এই কিতাব হচ্ছে যখন তুমি এই কিতাবের কাছে আসবে তখন এই কিতাব তোমাকে নিজে সঠিক রাস্তায় নিয়ে যাবে। হেদায়েতকে যদি আমরা স্পষ্টভাবে বুঝতে চাই তাহলে আমরা আরবদের কাছে ফিরে যাব, তারা হেদায়েত শব্দটাকে কিভাবে ব্যবহার করত, হেদায়েতটা কি আসলে কোরআনুল কারীমের হেদায়েত। আরবরা যখন মরুভূমিতে সফরে বের হতো, একটা কাবিলা, একটা গোত্র বা একটা দল, তখন তাদের সামনে একটা উট থাকতো, তাদের সামনে একজন গাইড থাকতো, সম্পূর্ণ মুসাফিরের এই কওমটা ওই সামনের ওই উটকে অনুসরণ করত। তো আরবরা যে উটকে অনুসরণ করত, যে উটটা সামনে দিয়ে যেত, ওই উটকে বলতো হাদি। কেননা ওই উটের পিছনে, ওই ব্যক্তির পিছনে যারা আছে তারা জানে না কোন রাস্তা দিয়ে গেলে গন্তব্যস্থলে পৌঁছা যাবে, ওরা ওর পিছে পিছে যায়। তো সামনের ওই উটটাকে বলা হয় হাদি, যে উট তাদেরকে হেদায়েত দিয়ে সঠিক রাস্তা দিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দটাকে কোরআনুল কারীমে ব্যবহার করে বলছেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনুল কারীম হচ্ছে ওই কিতাব, যেই কিতাব তোমাদেরকে তোমাদের হাত ধরে, তুমি বুঝতেই পারবা না, তুমি কোরআন তেলাওয়াত করবা, অটোমেটিক এই কিতাব তোমাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে চলে আসবে। শুধু তাই নয়, ইয়াহদি বিল্লাতী হিয়া আকওয়াম, তোমাদেরকে সবচেয়ে সঠিক, একটু আঁকাবাঁকা নাই, সবচেয়ে সঠিক রাস্তা দিয়ে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, শুধু যে জান্নাতে পৌঁছে দিবে তা নয়, তুমি তোমার জীবনের যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো সময় বুঝতে পারছো না যে তুমি কি করবা, আমি বুঝতে পারছি না আমি কি করব, সিদ্ধান্তহীনতায় ভুগছি, আমি বুঝতে পারছি না আমি কি করব, কোন মাযহাবের অনুসরণ করব না কোন ফিরকার অনুসরণ করব, না কার সাথে থাকবো, কার সাথে উঠবো বসবো। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি কোরআনুল কারীমের কাছে আসো, কোরআনুল কারীম তোমাকে সবচেয়ে সঠিক জায়গায় পৌঁছে দিবে, তোমার সঠিক সিদ্ধান্তে পৌঁছে দিবে, কারো কাছে যাওয়া লাগবে না।
আমরা যদি এই হেদায়েতকে আরো স্পষ্ট করে বলি, তাহলে এই হেদায়েতটা যে কতটা সূক্ষ্ম, কতটা সুন্দর, কতটা চমৎকার, তার অসংখ্য নমুনা এই পৃথিবীতে রয়ে গেছে। এখনো আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন যে শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে, তো অসংখ্য মানুষ পাবেন। শুধু তাই নয়, যে কোরআনুল কারীমের অনুবাদ বুঝে না, সেও অনেক সময় শুধু কোরআন তেলাওয়াত শুনে ইসলামের দিকে ধাবিত হয়েছে। সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রতিজ্ঞা করে আছে যে আমি মুহাম্মদকে হত্যা করব, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুনে এখন বলছে যে মুহাম্মদ কই, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে হেদায়েত। কোরআন তেলাওয়াত শুনবেন অথবা কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন আপনার অজান্তে আপনাকে হেদায়েত প্রদান করবে, সঠিক রাস্তায় পৌঁছে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জিনদের হেদায়েতের একটা ঘটনা কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। জিনেরা তথ্য সংগ্রহের জন্য আসমানের নিকটবর্তী স্তরে যায়, পৃথিবীতে কোথায় কি হবে সেটা শোনার জন্য। তো এক সময় গিয়ে তারা আসমানের নিকটে যায়, যখনই কাছে যায় তখনই শিহাব নামক তারকা অগ্নিস্ফুলিঙ্গ তাদের দেহা ধাওয়া করে আসে, তারা আসমানের নিকটে যেতে পারে না। তখন তারা তাদের সর্দারের কাছে এসে বলে, হিলা বাইনানা ওয়া বাইনা খাবারিস সামা, আমাদের মাঝে আর আসমান থেকে যে আমরা খবর সংগ্রহ করতাম, যে জায়গায় আমরা বসে বসে আসমানে কি হচ্ছে, দুনিয়াতে কি হবে এগুলো শ্রবণ করতাম, ওই জায়গায় আমরা যেতে পারছি না। তখন জিনদের সর্দার বলল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কোনো কিছু প্রেরণ করছেন, অথবা মহান কোনো ঘটনা এই জমিনে এই পৃথিবীতে ঘটছে, যার কারণে তোমরা আসমানের নিকটবর্তী হতে পারছো না। তোমরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ো, দেখো কোথায় কি হয়েছে। তো জিনরা দলে দলে বিভক্ত হয়ে পুরো পৃথিবীতে খুঁজতে লাগলো কোথায় কি হয়েছে। খুঁজতে খুঁজতে জিনদের একটা দল উকাজ নামক বাজারে এসে পৌঁছলো, আরবের, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে ইশা অথবা ফজরের সালাত আদায় করছিলেন। তো জিনেরা যখন ওই জায়গায় পৌঁছলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের কথা বর্ণনা করছেন এইভাবে, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا। যখন জিনদের এই দলটা ওই জায়গায় পৌঁছলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে পেল, তখন তারা বলল, আনসিতু, তোমরা চুপ করো, চুপ করো, আমরা এটা কি শুনছি, কি ধরনের আয়াত শ্রবণ করছি, কি আশ্চর্য আয়াত। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন। যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতে থাকলেন, জিনদের ওই দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে থাকলেন। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনদিরিন, যখন কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল, দ্রুত তারা তাদের কওমের কাছে ফিরে গেল। ফিরে গিয়ে কি করলো? ফিরে গিয়ে তাদের কওমকে বলছে, ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা। হে আমাদের কওম, হে আমাদের সম্প্রদায়, আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, ঈসা আলাইহিস সালামের পরে সকল নবীগণের পরে এমন একটি কিতাবের আয়াতকে শ্রবণ করেছি যেগুলি পূর্ববর্তী সকল নবীর সত্যায়ন করছে। এমন এক কিতাবের আয়াত শ্রবণ করলাম যেগুলি পূর্ববর্তী সকল কিতাবের সত্যায়ন করছে। যেই কিতাব তাওরাত, জাবুর, ইনজিল সকল কিতাবের সত্যায়ন করছে, এরকম একটি আশ্চর্যজনক কিতাবের আয়াত শ্রবণ করেছি। ইহদি ইলাল হাক্কি ওয়া ইলা তরিকিন মুস্তাকিম, এই কিতাবটা হকের দিকে, সত্যের দিকে আহ্বান করছে, ওয়া ইলা সিরাতিন মুস্তাকিম, এবং সহজ সরল পথের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। তারপরে তাদের কওমকে বলছে, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি। হে আমাদের কওম, হে আমাদের সম্প্রদায়, যে ব্যক্তিটা এই কিতাব নিয়ে এসেছে, আল কোরআন নিয়ে এসেছে, তোমরা এই ব্যক্তির উপরে, এই মুহাম্মদের উপরে ঈমান আনয়ন করো, তোমরা এই কিতাবের উপরে ঈমান আনয়ন করো।
ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। তোমরা যদি এই কিতাবের উপর আর এই মুহাম্মাদের উপর ঈমান আনয়ন করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্ববর্তী যত গুনাহ আছে সব maaf করে দিবেন। ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, এবং তোমাদের জন্য যে যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করা ছিল সেই শাস্তি থেকে তোমাদেরকে মুক্তি প্রদান করবেন। সুবহানাল্লাহ। এই ঘটনা আমরা কেন বললাম? কোরআনুল কারীমের হেদায়েত বোঝানোর জন্য বললাম। আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করবেন বা কোরআন তেলাওয়াত করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন নিমিষে কয়েক সেকেন্ডের মাঝে আপনাকে হেদায়েত দিয়ে দিতে পারেন। যে জিনেরা খুঁজতে বের হয়েছিল পৃথিবীতে কি হয়েছে, ওরা ইসলাম গ্রহণ করে ফিরে গেছে। শত শত সাহাবী শুধু কোরআনুল কারীমের আয়াত শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছে। আজও অসংখ্য মানুষ কোরআনের আয়াতের অর্থ বুঝে না, শুধু শ্রবণ করে ইসলাম গ্রহণ করেছে। আমি আপনি তো মুসলমান। আমাদের জন্য কোরআনুল কারীমের মাধ্যমে হেদায়েত পাওয়া, সবচেয়ে সঠিক রাস্তা দিশা পাওয়া আরো সহজ। শুধুমাত্র কোরআন তেলাওয়াত শ্রবণের ফজিলতের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমাদের মাঝে থেকে কেউ যদি নিজের মুখটাকে বন্ধ রেখে, কারো সাথে কথা বলা বন্ধ রেখে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করে, তো এই মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর তার রহমত বর্ষণ করবেন। শুধু তাই নয়, কোরআন তেলাওয়াতের শ্রবণের আরো চমৎকার একটা ঘটনা শুনেন। হাদিসে এসেছে, عن البراء بن عازب رضي الله تعالى عنه قال كان رجل يقرأ سورة الكهف। একজন সাহাবী, একজন ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করছে। وعنده فرس مربوط بشطنين, আর ওই ব্যক্তিটার পাশে একটা ঘোড়া বাঁধা আছে দড়ি দিয়ে। فَتَغَشَّتْهُ سَحَابَةٌ, তো কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে উপর থেকে একটা মেঘখণ্ড এসে ওই লোকটাকে ঘিরে ধরলো। وَجَعَلَتْ تَدْنُو, এবং আস্তে আস্তে ওই মেঘখণ্ডটা আসমান থেকে তার দিকে নেমে আসতে শুরু করলো। وَجَعَلَ فَرَسُهُ يَنْفِرُ مِنْهُ, আর তার পাশে যে ঘোড়াটা বাঁধা ছিল ওই ঘোড়াটা প্রচন্ড ছোটাছুটি শুরু করে দিল। এই দৃশ্য দেখে সাহাবী কোরআন তেলাওয়াত বন্ধ করে বাড়ি চলে গেলেন। فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم وذكر ذلك له, এবং সকাল হতেই আগেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘটনা খুলে বললেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত লিল কুরআন, আরে সেটা তো ছিল ওই যে তুমি কোরআন তেলাওয়াত করছিলে, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই কোরআন তেলাওয়াতের কারণে আসমান থেকে সাকিনাহ, রহমত এবং বরকতকে অবতীর্ণ করেছিল। আরেকটা riwayate আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকাল মালাইকাতু দানাত লিসাউতিক, তারা ছিল ফেরেশতাদের একটা দল যারা তোমার সুন্দর তেলাওয়াত শুনে তাসবিহ তারতিলের সাথে বিশুদ্ধ সুররিত কণ্ঠের তেলাওয়াত শুনে আসমান থেকে তোমার কাছে আসছিল, তোমার কোরআন তেলাওয়াত শুনবে। ওয়ালাউ আসবাহতা ইয়ানজুরুন নাসু ইলাইহি, তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে তাহলে অন্যান্য সাহাবীরা, অন্যান্য মানুষেরা সকালে ওই ফেরেশতাদেরকে তোমার পাশে দেখতে পেত। লা তাতাওয়ারা মিনহুম, ফেরেশতারা তোমার কোরআন তেলাওয়াত শুনছে, মানুষেরা দূরে দাঁড়িয়ে থেকে ফেরেশতারা মানুষদেরকে আত্মগোপন করত না। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের ফজিলত, কোরআন শ্রবণের ফজিলত এরকম। তাহলে যারা কোরআন তেলাওয়াত করছে, নিজে পাঠ করছে, তার কত ফজিলত রয়েছে।
কোরআন তেলাওয়াতের ফজিলতের দিকে যদি যাই, তাহলে আমরা প্রথমেই কোরআনের একটা অক্ষর পাঠের ফজিলত বলবো। হাদিসে এসেছে عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। কেউ যদি কোরআনুল কারীমের একটা অক্ষর পাঠ করে তাহলে তাকে একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি প্রদান করা হবে। সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফ, আমি এই কথা বলবো না যে আলিফ লাম মিম হারফ, বরং আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফ। অর্থাৎ আমি যখন তেলাওয়াত করলাম আলিফ লাম মিম, আমার হাসানায় এই 3টা অক্ষর তেলাওয়াত করার বিনিময়ে 30 নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ। একটা অক্ষর তেলাওয়াত করলে কত নেকি? পিছনের মানুষেরা শুনতে পাচ্ছেন না? একটা অক্ষর তেলাওয়াত করলে কত নেকি? মনে রাখতে হবে, ভুলে যাওয়া চলবে না, প্রত্যেকটা ফজিলত মনে রাখতে হবে। এবার আসেন আরেকটা হাদিসে عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হলেন আর আমরা মসজিদে নববীর ছায়াতলে অবস্থান করছি। فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو العقيق فيأتي منه بناقتين كوماوين من غير إثم ولا قطع رحم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে এসে বলছে, তোমাদের মাঝে কি এরকম কেউ আছে যে বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে সবচেয়ে দামি উঁচু কুঁজ বিশিষ্ট 2টি উটনি ফ্রিতে নিয়ে আসবে? এরকম কেউ কি তোমাদের মাঝে আসে? তখন সাহাবায়ে কেরাম বলছে, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, ফ্রিতে সবচেয়ে দামি 2টি উটনি পাওয়া যাবে। উট তো সবচেয়ে দামি সম্পদ আরবদের কাছে, ওই সময়ের সবচেয়ে দামি সম্পদ। সাহাবীরা খুশি হয়ে বলছে, কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই তো চাই হে আল্লাহর রাসূল, বলেন কি করা লাগবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা ইয়াগদু আহাদুকুম ইলা আল মসজিদ فيعلم أو يقرأ آيتين من كتاب الله خير له من ناقتين। তোমাদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে কোরআনুল কারীমের 2টি আয়াত তেলাওয়াত করে অথবা আরেকজনকে 2টি আয়াত শিখিয়ে দেয়, তাহলে তাকে 2টি আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি 2টি উটনির সমপরিমাণ নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তারপরে বলছেন, ওয়া সালাতুন খায়রুন লাহু মিন সালাত ওয়া আরবাউন খায়রুন লাহু মিন আরবা ওয়া মিন আ'দাদিহিন্না মিনাল ইবল। এইভাবে যে ব্যক্তি মসজিদে গিয়ে যতগুলি আয়াত তেলাওয়াত করবে মসজিদে বসে, যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দিবে মসজিদে বসে, ততগুলি আয়াতের বিনিময়ে তার আমলনামায় একটি করে উটের সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে 2টি জিনিস স্পষ্ট হচ্ছে। এক, কোরআনুল কারীম তেলাওয়াতের একটা উত্তম জায়গা হচ্ছে মসজিদ। কোরআনুল কারীম বাসায় বা বিভিন্ন জায়গায় তেলাওয়াত করা যাবে, কিন্তু বিভিন্ন জায়গায় তেলাওয়াত করলে তার স্বাভাবিক অক্ষর প্রতি কত নেকি? ভুলে গেছেন না তাড়াতাড়ি? স্বাভাবিক অক্ষরের প্রতি 10 নেকি। আর কেউ যদি একটা আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করে তাহলে কত নেকি? একটা, প্রত্যেকটা আয়াতের জন্য একটা দামি উটের সমপরিমাণ নেকি। দ্বিতীয় ফায়দা এই হাদিস থেকে সেটা হচ্ছে, মসজিদ শুধুমাত্র সালাতের জায়গা নয়, মসজিদের আরেকটা অন্যতম জরুরি কাজ হচ্ছে
মসজিদে কোরআন তেলাওয়াত করা হবে এবং মসজিদে কোরআন শেখানোর ব্যবস্থা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন এবং ইতিহাসও এটাই প্রমাণ করে। আমি যখন মিশরে গেছি, মিশরে গিয়ে দেখেছি আজও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বানানো মসজিদ রয়ে গেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর জয় করে আফ্রিকার দুয়ারকে উন্মোচন করেছেন। মিশর জয় করে মুসলমানরা আফ্রিকায় প্রবেশ করেছেন। তো উনি মিশর জয় করার পরেই সর্বপ্রথম যে কাজ করেছে, উনি একটা মসজিদ নির্মাণ করেছেন। কার অনুসরণ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু যখন মক্কা থেকে মদিনায় আসলেন, এসে সবার আগে সকল মেহমানদারি তার আগে কি করেছে? আগে একটা মসজিদের জায়গা নির্বাচন করেছে। কিসের জন্য? মসজিদে সালাত আদায় করা হবে এবং তালিম কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে। সুতরাং অবশ্যই প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। যদি কোনো কমিটি কোনো মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা না করতে পারে, তাহলে এই কমিটিকে হয় নিজে থেকে ইস্তফা দিতে হবে অথবা গ্রামের মানুষের ঈমানি দায়িত্ব এই কমিটিকে বাদ করা। বুঝতে পারেননি কথা? যেভাবেই হোক, যে কোনো মূল্যে যে কোনো উপায়ে প্রত্যেকটা মসজিদে মক্তবের ব্যবস্থা থাকতে হবে। আমরা পরের হাদিসে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ফজিলতে অনেক হাদিস বলেছেন। তার মাঝে গুরুত্বপূর্ণ আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিবার রয়েছে এই জমিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারের কিছু সদস্য এই জমিনের উপর বসবাস করে। সাহাবীরা জিজ্ঞাসা করছে, মান হুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হে আল্লাহর রাসূল? যারা এই জমিনে বসবাস করে মহান রাব্বুল আলামিনের পরিবারের সদস্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এই দুনিয়াবী জীবনে বসবাস করে, এই জমিনের উপরে বসবাস করে মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য হচ্ছে তারাই যারা কোরআনুল কারীমকে তাদের অন্তরে লালন পালন করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনকে বুঝিয়ে দিয়েছেন সেইভাবে কোরআন মাজিদ বোঝার চেষ্টা করে। তারা হচ্ছে এই দুনিয়াতে বসবাস করে মহান রব্বুল আলামিনের পরিবারের সদস্য। শুধু তাই নয়, ওয়া খাসাতু, তারা হচ্ছে মহান রব্বুল আলামিনের কাছে বিশেষ ব্যক্তি, ভিআইপি ব্যক্তি। আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো। فإن الله تعالى لا يعظم قلبا مع القرآن। যে অন্তর, যে আত্মা, যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনদিন শাস্তির সম্মুখীন করবেন না। তারপরের অংশ আরো গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন বিপদ থেকে বাঁচার জন্য বিভিন্ন মাধ্যম, বিভিন্ন উপায় অবলম্বন করি। যেমন যখন বন্যা চলে আসে তখন আমরা আশ্রয় কেন্দ্রে অবস্থান করি। যখন আমাদের সৈন্যবাহিনীরা যুদ্ধে যায় তখন বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করি। যখন জোরে ঝড় বৃষ্টি আসে তখন শক্ত বাড়ির ছাদের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিচ্ছেন, ওয়া ইন্না হাযাল কুরআনা মা'দাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন। হে আমার মুমিন বান্দা, হে আমার মুসলমান বান্দা, জেনে রাখো, ইন্না হাযাল কুরআনা মা'দাবাতুল্লাহ, তোমাদের জন্য সেফ হাউস হচ্ছে, তোমাদের জন্য নিরাপত্তার জায়গা হচ্ছে কুরআনুল কারীম। ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিন, যে ব্যক্তি এই মহান রব্বুল আলামিনের এই মেহমানখানায় প্রবেশ করলো, যে ব্যক্তি কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলো, ফাহুয়া আমিন, স্বয়ং মহান রব্বুল আলামিন তার নিরাপত্তার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ, এর নাম কোরআন মাজিদ। এখন আমরা আসি কোরআনুল কারীমের বিভিন্ন সূরার ফজিলতের দিকে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন তেলাওয়াতকে সহজ করতে চেয়েছেন। আমি আপনি চাইলেই 30 পারা কোরআন নিয়মিত তেলাওয়াত করতে পারবো না। কোরআনের তো অনেক ফজিলত যেগুলো আস্তে আস্তে আসতে থাকবে, কিন্তু আমাদের পক্ষে তো পূর্ণ কোরআন মাজিদ একবার তেলাওয়াত করা সম্ভব নয়, এই কথা আল্লাহ জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন রহিম রহমান, তিনি অনেক দয়ালু। তিনি আমাদের জন্য কোরআন তেলাওয়াতকে সহজ করে দিচ্ছেন। কিভাবে দেখেন, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলছেন أيعجز أحدكم أن يقرأ في ليلة ثلث القرآن। তোমাদের মাঝে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, তোমাদের মাঝে কি এরকম কোন ব্যক্তি আছে যে এক রাত্রে, নিয়মিত রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করতে অক্ষম? তোমাদের মাঝে কি এরকম কোন ব্যক্তি আছে যে প্রত্যেক রাত্রে 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারে না? তখন সাহাবীরা বলছে, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, 10 পারা কোরআন তেলাওয়াত করা এক রাতে সে কি চারটিখানি কথা? তাকে সম্ভব হে আল্লাহর রাসূল? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু থুলুসাল কুরআন। হে আমার সাহাবী, তোমরা শোনো, তোমাদের মাঝে থেকে কেউ যদি শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি একবার তেলাওয়াত করে, তাহলে তার আমলনামায় কোরআনুল কারীমের 10 পারা তেলাওয়াত করার সমান নেকি লিপিবদ্ধ করা হবে। তাহলে কেউ যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার তেলাওয়াত করে, তাহলে পুরো কোরআনুল কারীম তেলাওয়াত করার সমান নেকি পেল। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াতকে সহজ করে দিয়েছেন। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন, من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। দেখেন, চমৎকার একটা হাদিস, মনোযোগ সহকারে শুনুন। চমৎকার একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে থেকে যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম শুধুমাত্র এই আয়াতটি শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, সেই ব্যক্তি মৃত্যুবরণ করা মাত্রই জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসের ইমারতের দিকে যদি লক্ষ্য করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আরো বেশি শক্তিশালী। কেমন শক্তিশালী জানেন? আরবি ভাষাকে তো আর সরাসরি অনুবাদ করা যায় না, আরবি ভাষার ভাব অর্থ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। এই ব্যক্তিটা 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তো ওই এখনো তারা জান্নাতে ঢুকতে পারেনি কেন? ও এখনো মরেনি। তাই চিন্তা করতে পারেন, কল্পনা করতে পারেন, ও এখনো জান্নাতে ঢোকেনি কেন? মরেনি। তাই মরলেই তার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে কোন আয়াত তেলাওয়াত করলে জান্নাত? আয়াতুল কুরসি। পিছনের মানুষেরা মনে হয় বুঝতে পারেনি আমাদের কথা। কোন আয়াত 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যাবে? আয়াতুল কুরসি। সূরা বাকারার একটা আয়াত, যে আয়াতটা শুরু হয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম দিয়ে। আপনারা কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? পিছনের কোন আয়াত 5 ওয়াক্ত সালাতের পরে তেলাওয়াত করলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে? আয়াতুল কুরসি। ভুলে যান না, জানো, ভুলে গেলে তো লাভ হলো না। বলে আমি এত কষ্ট করে আসলাম, আপনাদেরকে যদি কিছু শিখিয়ে না যেতে পারি, তো আমার এতক্ষণ কথা বলার ফায়দা কি থাকলো, উপকার কি থাকলো? আমাদের এখন ফজিলতের হাদিস শুরু হয়েছে, প্রত্যেকটা হাদিস মনে করে রাখবেন। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال بينما أسير مع رسول الله صلى الله عليه وسلم بين الجحفة والأبواء। عقبة رضي الله تعالى عنه বলছে, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে বের হয়েছি। বাইনাল জুহফাতি ওয়াল আবওয়া,
জুহফা এবং আবওয়া নামক দুইটি স্থানের মাঝামাঝিতে পৌঁছেছে। ফাতাগাশশানা রিহুন ওয়া যুলমাতুন শাদীদা, এমন তো অবস্থায় প্রচন্ড ঝড় শুরু হলো, এমন ঝড় শুরু হলো যে চতুর্দিকে অন্ধকার হয়ে গেল, ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হলো। فجعل رسول الله صلى الله عليه وسلم يتعوذ بأعوذ برب الفلق وأعوذ برب الناس। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, নিজেদেরকে বাঁচানোর জন্য, আত্মরক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস এই দুইটি সূরা পড়ে আশ্রয় চাইতে লাগলেন। এবং তার সঙ্গী, সফর সঙ্গী উকবাকে বলছেন, ইয়া উকবা তাআওয়াজ বিহিমা ফামা তাআওয়াযা মুতাআওযিদুন বিমিসলিহিমা। হে উকবা, তুমিও এই দুইটি সূরা পড়ে মহান রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো। তুমিও কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা পড়ো, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা পড়ো, এবং এই ভয়ানক পরিস্থিতি থেকে মহান রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করো। ফামা তাআওয়াযা মুতাআওযিদুন বিমিসলিহিমা, কেননা বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটি সূরার মতো শক্তিশালী কোনো সূরা নেই। সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিসে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। কুল হুয়াল্লাহু আহাদ সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তো আমরা আমাদের আলোচনার শেষের দিকে চলে আসি, এবং শেষের দিকে এসে আমরা আমাদের আলোচনার শেষের দিকে এসে আমরা ফজিলতের যে হাদিসগুলি বলেছি তার একবার রিভাইজ করে নেই, যেন ভুলে না যায়। আমার সাথে আমার কথার উত্তর দেন। বিপদে পড়লে কোন দুইটি সূরা তেলাওয়াত করতে হবে? সূরা নাস আর সূরা ফালাক। মাশাআল্লাহ। পিছনের মুসলিম ভাইয়েরা, বিপদে পড়লে কি পড়তে হবে? সূরা নাস আর সূরা ফালাক। আর জান্নাতে যাওয়ার জন্য কি পড়তে হবে? আয়াতুল কুরসি। এবং আরো একটা সূরার ফজিলত আমরা বলে যাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আ'যামু সূরাতিন ফিল কুরআন, কুরআনুল কারীমের সবচেয়ে মহান সূরা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সূরা ফাতিহা। আমরা আলোচনার শুরুতে বলেছিলাম যে আমরা সূরা ফাতিহা জানি, সবাই জানি, নাস ফালাক ইখলাস সবাই জানি, কিন্তু এই সূরাগুলিকে আমরা আমাদের জীবনে কিভাবে কাজে লাগাবো তা আর জানি না। আমরা মনে করি সূরা ফাতিহা মনে হয় শুধু ৫ ওয়াক্ত সালাতেই তেলাওয়াত করতে হয়, নাস ফালাক ইখলাস মনে হয় শুধু তেলাওয়াত করার জন্য আর শোনার সৌন্দর্যতার জন্য। এটা আমাদের ধারণা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলিকে অপরিসীম ক্ষমতা দিয়ে রেখেছেন, এবং এই সূরাগুলিকে এত সহজ করে দিয়েছেন যে আমাদের সবারই মুখস্থ আছে। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা উপকার কিভাবে নিতে হবে তা আর জানি না। লম্বা হাদিস, ছোট্ট করে বাংলায় বলি। সূরা ফাতিহার একটা ফজিলত আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে আরবদের একটা কাবিলার পাশে সফর বিরতি গ্রহণ করেছেন, এবং তাদেরকে ওই যে কাবিলার পাশে বিরতি গ্রহণ করেছেন সে কাবিলার কাছে তারা মেহমানদারিতার আবেদন জানালো সাহাবায়ে কেরাম। ফাআবাউ আন ইউদাইফুহুম, তো ওই কবিলার লোকেরা সাহাবীদেরকে মেহমানদারি করাতে অস্বীকৃতি জ্ঞাপন করে যে আমরা তোমাকে মেহমানদারি করাবো না। ফারুদিকা সাইয়্যিদু যালিকাল কওম, তো ওই কওমের যে সরদার ওকে সাপে কামড় দিল, এবং ওই কওমের যারা ডাক্তার ছিল ওরা ওদের অনুযায়ী যত রকমের ঝাড় ফুঁক চেষ্টা চিকিৎসা তো সব করলো, কিন্তু কোনো চিকিৎসা কোনো কাজে আসে না।
তখন ওদের মধ্যে থেকে কিছু কিছু লোক বলল যে আমাদের পাশে যে সালেহিনরা, ওদেরকে দেখে মনে হচ্ছে, ওদের পোশাক দেখে মনে হচ্ছে ওদের কাছে কোনো ডাক্তার থাকতে পারে, আমি তাদেরকে গিয়ে বলি যে তোমাদের মাঝে কি কেউ আছে যে আমাদের সর্দারের চিকিৎসা করতে পারবে? তখন তারা সাহাবীদের কাছে এসে বলছে যে আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে, তোমাদের কেউ কি আছে যে আমাদের সর্দারের চিকিৎসা করবে? তখন সাহাবীদের মাঝে একজন বলছে আমি তোমাদের সর্দারের চিকিৎসা করব, কিন্তু আল্লাহে ইন্নানা ইস্তাদাফনাকুম, আমরা তোমাদের কাছে মেহমানদারিতার ফরিয়াদ জানিয়েছিলাম শুরুতে, তো তোমরা আমাদেরকে মেহমানদারি করাতে অস্বীকার করেছিলে, তো তোমরা যদি আমাদেরকে মেহমানদারি করাও তাহলে আমরা তোমাদের সর্দারের চিকিৎসা করব। তখন তারা রাজি হলো যে ঠিক আছে, আমরা তোমাদেরকে একটা ছাগলের পাল প্রদান করব মেহমানদারি করানোর জন্য, তোমরা আমাদের সর্দারের চিকিৎসা করবে। তখন একজন সাহাবী ফান্তালাকা ইয়াতফিলু আলাইহি ওয়া ইয়াকরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন একজন সাহাবী ওদের সর্দারের কাছে গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এই সূরা ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে লাগলো। পড়ে আর থু করে যে জায়গায় সাপের কামড় দিয়েছে ওই জায়গায় থুতু দেয়। তো কয়বার পড়লো এই কথা হাদিসে উল্লেখ নাই। তো পড়তে পড়তে এক সময় ওই থুতু দিতে দিতে এক সময় ওদের সর্দার সুস্থ হয়ে গেল। এটা হেঁটে বেড়াচ্ছে যেন তার কোনো কিছুই হয়নি। তো কি বুঝতে পারলেন এই হাদিস থেকে? যে সূরা ফাতিহা কি করতে পারে? সূরা ফাতিহা কি করতে পারে? আরোগ্য প্রদান করতে পারে। সাপে যদি কামড়ায় তো সাপের বিষ পর্যন্ত বের করে নিয়ে আসতে পারে কে? সূরা ফাতিহা। এরকম কঠিন মহান শক্তি প্রদান করা হয়েছে এবং এগুলি ফজিলত মানুষের দৈনন্দিন জীবনে প্রমাণিত। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে, হাঁটতে হাঁটতে মাঝে মাঝে আমার এমন অবস্থা হতো যে মনে হতো আমি আর হাঁটতে পারবো না, প্রচন্ড ব্যথা অনুভব করতাম। তখন আমি সূরা ফাতিহা পড়তাম আর ওই জায়গায় একটু মালিশ করতাম। তো কিছুক্ষণ সূরা ফাতিহা পড়ার পর আমার ব্যথা ভালো হয়ে যেত। আর এক জায়গায় বলছেন যে আমি সূরা ফাতিহা পড়ে জমজমের পানিতে ফু দিয়ে পান করতাম। তো জমজমের পানিতে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে যত দ্রুত আমি আরোগ্য পেয়েছি, যত দ্রুত আমি আরোগ্য লাভ করেছি, যত সুন্দর ওষুধ আমি এটাকে পেয়েছি, এই রকম এত দামি এত ভালো ওষুধ আমি আমার জীবনে পাইনি। সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার পিছনে অসংখ্য ফজিলত রেখেছেন, যেগুলি আমাদের জন্য জানা অতীব জরুরি এবং কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য অতীব জরুরি। যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এছাড়াও কোরআনুল কারীমের অসংখ্য সূরার ফজিলতের কথা, কিভাবে আপনি একটা সূরা দিয়ে উপকার লাভ করবেন, সেগুলি যদি কেউ নিতে চান, পড়তে চান, তো শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের যে উপদেশ বইটা আছে ওই বইয়ে একটা অধ্যায় আছে কোরআনের ফজিলত। ওই জায়গায় গেলে এইরকম অনেক হাদিস পাবেন যে কোন সূরার কি ফজিলত। আমরা আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে অনেকগুলো হাদিস উল্লেখ করতে পারলাম না। এই বই থেকে আপনার ফজিলতগুলো দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম বুঝে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনুল কারীমকে আমাদের ইহকালীন এবং পরকালীন জীবনের জন্য কল্যাণময় করে দেয়। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।